দুপুরের পর নৌপথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সেখান থেকে দলের আঞ্চলিক নেতাদের নিয়ে পদযাত্রা শুরু করেন তারা। ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজ্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডাক্তার তাসনিম জারা সহ অন্যান্য নেতা। জেলার বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে পথসভা করেন এনসিপি নেতারা। পথসভায় বক্তব্য প্রদানকালে দেশের মৌলিক সংস্কারে প্রয়োজনীয় কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করেন এনসিপি নেতারা। এ সময় দেশে ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। আমাদেরকে নজরে রাখা দরকার। আপনারা দেখবেন ভোলায় 57 জন শহীদ পরিবার আছে। এই 57 জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয় নাই। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণঅভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। ভোলায় পথসভা ও পদযাত্রা শেষে বরিশালে একই কর্মসূচি পালন করবেন তারা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।